শীতের সবুজ পালং শাক দিয়ে পাঞ্জাবি ধাবা স্টাইলে বানিয়ে নিন পালং চিকেন। সাথে শেয়ার করব কিছু টিপস। জিরা রাইস, রুটি, পরোটা দিয়ে এই পালং চিকেন খেতে খুবই ভালো লাগে। ছুটির দিনে লাঞ্চ বা ডিনারের জন্য একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই পালং চিকেন বানাতে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচির ব্যবহার করে থাকি। এতে পালং চিকেনের গ্রেভি একদম ধাবা বা রেস্টুরেন্টগুলোর মতনই তৈরি হয়। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আপনারা যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে পেঁয়াজ আর টমেটো মিক্সিতে আধবাটা করে নিতে পারেন। নিয়েছি মোট 500 গ্রাম চিকেন, একটি লেগ পিস আছে আর বাকিগুলো সব নর্মাল কারি কাট নিয়েছি। রান্নার আগে ভালো করে চিকেন ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করার জন্য প্রথমে দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চা চামচ মতন হবে গোলমরিচ গুঁড়ো, আর সামান্য করে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে। এখানে নিয়েছি মোট 1 বান্ডিল পালং শাক। যদি আপনারা 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে রান্নাটা করেন তাহলে 2 বান্ডিল পালং শাক নিতে হবে। একটি পাত্রে পরিমাণ মতন জল গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখানে আপনাদের একটা টিপস বলছি, পালং শাকের সতেজ সবুজ রঙটা বজায় রাখতে ভাপানোর আগে গরম জলে 1 চিমটি খাবারের সোডা দিয়ে দেবেন। এতে পালং শাকের পাতাগুলি ভাপানোর পরেও সতেজ সবুজ থাকে। এখানে পালং শাক কুচানোর দরকার নেই, এইভাবে সামান্য ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলেই হবে। লো টু মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নিতে হবে, মানে ভাপিয়ে নিলেই হবে। এবার এখানে নিয়েছি বরফ জল। পালং শাক ভাপানোর সঙ্গে সঙ্গেই যত তাড়াতাড়ি সম্ভব বরফ জলে ট্রান্সফার করে দেবেন। এতে গরম জলে ভাপানোর পর পালং শাকের যে তাপমাত্রাটা বেড়ে যায়, হঠাৎ করে নিচে নেমে কমে যাওয়াতে পালং শাকের রঙটা বজায় থাকবে আর কালচে পড়বে না। অবশ্যই এই খাবারের সোডা দিয়ে ভাপানোর ট্রিক্সটা ফলো করে দেখবেন। আমি আলাদা করে আর ছাঁকনি দিয়ে ছাঁকলাম না, মিক্সার জারে ডাইরেক্ট জল থেকে তুলেই দিয়ে দিলাম। যেহেতু পালং চিকেন বানাচ্ছি তাই ধনেপাতা অবশ্যই দেবেন, এটা মাস্ট। এটা দিলে রান্নার স্বাদ আরও বাড়বে। ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে বেটে নিতে পারেন। এই দেখুন, ধনেপাতা আর পালং শাকের পেস্ট একদম তৈরি। এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। গোটা ফোড়নে নিয়েছি আস্ত জিরে, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, কয়েকটা গোটা গোলমরিচ। আঁচটা লো টু মিডিয়ামে রেখে এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজকে খুব ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজ ভাজা যত ভালো করে হবে পালং চিকেন তত টেস্টি হবে। বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 3-4 চামচ মতন আদা রসুনের পেস্ট আছে। এই রান্নায় রসুনের ব্যবহার একটু বেশি হয়। মাঝে সামান্য জল দিয়ে ভেজে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এই ভাজার কাজটা আগাগোড়াই হাই টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। রান্নার একদম শুরুতে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাই। আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মশলা কষাতে একটু সময় লাগতে পারে। আমি টমেটো পিউরির পরিবর্তে টমেটো কুচি দিয়েই এই রান্নাটা করে থাকি। এইভাবে লবণ দিয়ে টমেটো ভাজলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার এই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনের পিসগুলোকে কষানোর সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। জোর আঁচে চিকেন কষালে অনেক শক্ত হয়ে যায়, চিকেন রাবারি হয়ে যাওয়ার একটা চান্স থাকে। মোটামুটি 3-4 মিনিট মশলার সাথে ভেজে নেওয়ার পর এই দেখুন চিকেনের ফ্যাটগুলো বেরোতে শুরু করেছে।
এই পর্যায়ে আঁচটা কমিয়ে 2 মিনিট ঢেকে রাখলাম। যতক্ষণে চিকেনটা হচ্ছে এইদিকে একটি পাত্রে দিয়ে দিলাম 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ। এরই সাথে উঁচু করে 2 চামচ টক দই। প্রথমে গুঁড়ো মশলার সাথে ভালো করে এই টক দই মিশিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে এই টক দইয়ের মিশ্রণটি মশলা সহ ফেটিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার পরিবর্তে আপনারা বাটা মশলার ব্যবহারও করতে পারবেন। এদিকে চিকেন 75% কুক হয়ে গেছে। এবার এই দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। দই যেহেতু রয়েছে তাই আঁচটা একদম কমিয়ে দিয়ে মেশাতে হবে, নাহলে দই ফেটে যেতে পারে। সামান্য নেড়েচেড়ে নিয়েই এবার ঢেকে দিলাম। কম আঁচে 2 মিনিট মতন রান্না করব। চিকেন থেকে অনেকটাই ফ্যাট রিলিজ হয়ে গেছে আর মশলা থেকেও তেল বেরিয়ে এসেছে। আর দেখুন চিকেনের পিসগুলো কতটা সফট আর জুসি তৈরি হয়েছে, একদম শক্ত বা রাবারি হয়ে যায়নি। এই পর্যায়ে পালং শাকের বাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। পালং শাক আগে থেকেই কুক করা আছে তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট কম আঁচে ঢেকে রান্না করে নিতে হবে। হাফ কাপেরও কম পরিমাণে গরম জল দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভি পাতলা করতে চান আর একটু বেশি পরিমাণে জল দিতে পারেন। এই দেখুন যতটা জল ছিল সব শুকিয়ে গ্রেভি একদম মাখো মাখো হয়ে গেছে। আমি এইরকম মাখো মাখোই রান্নাটা রাখবো, কারণ আমি রুটির সাথে পরিবেশন করব। আপনারা যদি রাইসের সাথে পরিবেশন করতে চান গ্রেভির পরিমাণটা আরও বেশি রাখতে পারেন। এদিকে একটা তড়কা প্যান নিয়েছি, 1 টুকরো বাটার গরম করে নেব। এবার ঝিরিঝিরি করে কুচানো আদা দিয়ে দিলাম। কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো কাসুরি মেথি, খুবই সামান্য। বেশ 1-2 মিনিট মতন ভাজার পর এটা পালং চিকেনে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। শীতের পালং শাক দিয়ে একবার এইভাবে পাঞ্জাবি ধাবা স্টাইলে পালং চিকেন বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পোলাও বা তন্দুরি রুটি দিয়ে খেতে অসামান্য লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।